আসসালামু আলাইকুম। যারা নতুন করে অ্যামাজনে হোলসেল করতে চাচ্ছেন, যদিও আমি হোলসেল বিষয়ে এক্সপার্ট না, কিন্তু অনেকের কাছে একটা কথা শুনছিলাম যে হোলসেল করলেই নাকি অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যায়, ডিঅ্যাক্টিভেটেড হয়ে যায় অ্যামাজনে। যে কথাটা বা তথ্যটা পুরোপুরি সত্য না। অ্যামাজনে আপনি হোলসেল করেন বা প্রাইভেট লেভেল করেন, অ্যামাজনে অ্যাকাউন্ট সাসপেনশন এই কোনো মডেলের কারণে হয় না, হয় হচ্ছে আমাদের কিছু ভুলের কারণে। তার মধ্যে বিশেষ করে হোলসেল যারা করেন তাদের যেই প্রধান এবং সবথেকে গুরুত্বপূর্ণ যেই ভুলটার কারণে আসলে অ্যামাজনে অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যায়, সেটা হচ্ছে যে প্রপারলি ব্র্যান্ডের অ্যাপ্রুভাল না নিয়ে অথবা অথরাইজ ডিস্ট্রিবিউটরের কাছ থেকে প্রোডাক্ট না সোর্স করে যেন তেন মানুষের কাছ থেকে সোর্স করা এবং পরবর্তীতে ব্র্যান্ড অ্যামাজনের কাছে কমপ্লেন করা দেয়। সেই জন্য এটা সবাইকে বলতে চাই যে আসলে বিষয়টা হচ্ছে হোলসেল কিংবা প্রাইভেট লেভেলের সমস্যা না, সমস্যাটা হচ্ছে পদ্ধতিতে বা সিস্টেমে। কাজেই আপনার অ্যাকাউন্ট সাসপেনশনের সাথে বিজনেস মডেলের সম্পর্ক নাই। যদি অ্যাকাউন্ট সাসপেনশন হয়ে থাকে, সেটা প্রাইভেট লেভেল যিনি করেন তারও এই ক্ষেত্রে সেম হতে পারে। যদি তিনি কোনো পলিসি ভায়োলেট করেন, যদি তিনি না বোঝেন আসলে বিষয়গুলো, ঠিক তেমনিভাবেই হোলসেলেও হতে পারে। তো সবাই সঠিকভাবে আসলে জানুন, পড়াশোনা করুন এবং ভালোভাবে ব্যবসা করুন। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।